শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে কিন্তু এরই মধ্যে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তো এখন সোজা চলে এসেছি মাঠের এদিকে। আর দেখো এই যে জামা কাপড়গুলো মেলছি, এগুলো কিন্তু কালকেকার, মানে কাচাকুচি করেছিলাম, সেগুলো জল ঝরে গেছিলো কালকেই, তবে জানো তো পুরোপুরি শুকায়নি, তাই আজকে একবার এইদিকে রোদ্দুরে দিয়ে দিলাম। তো আজকে সকাল থেকে বেশ কুয়াশা পড়েছিল, তবে যতটা বেলা হচ্ছে কুয়াশাটা কমে যাচ্ছে। আর দেখবে যখন সকালবেলা খুব কুয়াশা থাকে আকাশ ভর্তি হয়ে, তখন দেখবে বেলা হলে রোদ্দুরের চোটটাও কিন্তু ততটাই বেশি থাকে। তো ওইদিকে সংসারের মোটামুটি করে কাজকর্মগুলো আমার হয়ে গেল। আর এই দেখো এদিকে এসছি একটু ব্রাশ করতে, তবে জানো তো একটু হাঁটাহাঁটি করছিলাম এইদিকে। আর আমি এই দিকটায় আসি, এলে পরে যেন নিজের মধ্যে একটা শান্তি খুঁজে পাই। কেন জানো তো, এই যে বাগানটা করা হয়েছে ফুল বাগান, তবে এটা সিজনের, সব সময়ের জন্য নয়। তো এই জায়গাটায় আসলে কোন ফুলটা বড় হলো, কোন ফুলটা কি হলো, এগুলো দেখতে দেখতে যেন সময়টা অনেকটাই কেটে যায় এবং শান্তি অনুভব হয়। আর প্রত্যেক দিন এরকমভাবে ঘোরাফেরা করার সময় পায় না জানো, কারণ কি বলতো, ঘুম থেকে দেরি করে উঠলে কাজকর্ম করতে নিতেও দেরি হয়ে যায়। তখন কিন্তু সকালে বাসি কাজ শেষ করার পরই চা বসাবো, ডোডোকে ঘুম থেকে উঠাবো, মুখ ধোয়াবো, এই সমস্ত চিন্তাগুলো থেকেই যায়। তাই আর কি আজকে সময়টা পেলাম, তাই একটু ঘোরাঘুরি করে নিলাম। আর ওই দিক দিয়ে আমার ব্রাশ করা হলো। দিক দিয়ে বাড়ির সামনে এই মাসিটি এসছে লাউ শাক বিক্রি করতে। তবে লাউ শাকগুলো একটু দেখছিলাম কোনটা ভালো কোনটা কি, সকলেরই নেওয়া হয়ে গেছে এখানে যে কজন ছিল, তবে আমার নেওয়া হয়নি বলে আমি একটু ভালো করে দেখছি। আর ওই দিক দিয়ে ওই দাদা বলছে দুটোই ভালো, দুটোই নিয়ে নাও। তবে জানো তো, দুটো খাওয়ার মতো বাড়িতে আমার লোক নেই, মানে শ্বশুর মশাই নেয়, আমরা তিনজন খাবো, ডোডো তো শাক খায় না, সেই কারণে আমি বলছিলাম যেটা ভালো হয় সেটা নেবো। তবে অনেকক্ষণ দেখা দেখির পর এই শাকটা নিয়ে নিলাম, এটাই কিন্তু ভালো হয়েছে। জানো তো, এই লাউ শাকের আটিটা না 5 টাকা আটি নিয়েছে, তবে ভীষণ সস্তায় পেয়েছি। সস্তায় যদি সকালে বাজার পেয়ে যায়, এর থেকে আমাদের মতো গৃহবধূদের আনন্দের কি হতে পারে বলো। এদিকে শাকটা নিয়ে রাখলাম, এদিকে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। তবে শাশুড়ি মা বলছেন যে সকালবেলা থেকে আমার শরীরটা ভাল লাগছে না, মনে হচ্ছে একটু কড়া করে লিকার চা খেলে একটু শান্তি পেতাম, তাই ওনার জন্য জানো তো এই আদা দিয়ে তেজপাতা দিয়ে চাটা করছি স্পেশালি। আমি আর শাশুড়ি মাই খাই, ডোডোর বাবা খায় না, আর শ্বশুর মশাই তো নেই, সেই কারণে দুজনের মতোই চাটা করে নিলাম। আর ওইদিকে ডোডোকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, ওকে মুখ ধুয়ে নিয়েছি, আর ওকে বললাম তুই বস, আমি এদিকে চাটা করে নিই, তারপর তোমাকে খাইয়ে দেবো। তবে জানো তো, চায়ের মধ্যে যদি আদা দেওয়া হয় না, ফ্লেভারটা যেন অন্যরকমই হয়। আবার আমি ওই যে ঘষানিটাই ঘষে দিলাম, এতে করে আরোই কিন্তু টেস্টটা বেশি হয়েছে। আর এই দেখো এর মধ্যে চাটা ঢেলে নিচ্ছি, শাশুড়ি মায়েরটা ঢেলে নিলাম, এরপর আমারটা ঢেলে ভাত বসিয়েছি। ডোডোর জন্য 1 মুঠ চাল দিয়েছি, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই চায়ের এটার মধ্যে ভাতটা বসালাম। আর এই দেখো এদিকে তেল মাখিয়েছি, সর্ষের তেল দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে, লিকার চা দিয়ে সকালে খাবো। আর এখন বাজে 9টা ঘড়ির কাঁটায়। চা আর মুড়ি খাওয়ার আগে আমি ডোডোকে মুখ ধুইয়ে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি খাইতেই, যাতে একটু বই নিয়ে বসে। আর ও জানো তো, একটা কাজে যদি ব্যস্ত থাকে তাহলে না আমার খুব শান্তি করে মুড়ি চা এগুলো খাওয়া হয় না, হলে ওকে কাজ করাতে করাতে, মানে মুখ ধোয়ানো খাওয়ানো করতে করতে আমার আর হয় না। তোমাদেরকে তো বললাম এই ছোট্ট এই সসপ্যানটার মধ্যে ভাত বসিয়েছি অল্প করে। আর কেন বসিয়েছি জানো, ওই যে বাটিগুলো দেখতে পাচ্ছ, বড় বাটিটার মধ্যে 1 বাটি ভাত আছে, তবে ওই ভাতটা আমার আর ডোডোর বাবার হয়ে যাবে। আর কিন্তু ডোডোর জন্য এখানে গরম ভাতটা বসালাম। শাশুড়ি মায়ের যেহেতু শরীরটা খারাপ, সেহেতু উনি কিন্তু বলছে যে আমি এই ভাত খাবো না, মানে কোনো ভাতই উনি খাবেন না, মুড়ি খাবেন। তো ওনাকে মুড়ি দিয়ে দেবো চানাচুর দিয়ে, আর আমরা সকলে মিলে কিন্তু ভাতটা খেয়ে নেবো। তবে শ্বশুরমশাই নেই বলে আরও ভাতটা কম করা হলো। ওই দেখো সকালের খাওয়া দাওয়া হলো, ডোডোকে খাইয়ে নিলাম, ওর বাবা এরই মধ্যে কাজে চলে গেছে। জানো তো, কাজে যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে গেছে মুদিখানা বাজারটা করার জন্য। তবে আজকে মোটামুটি করে সবই আছে বলে আমি বললাম সেরকম বেশি টাকা দিতে হবে না, অল্প স্বল্প দিয়ে যাও, এতে করে কিন্তু হয়ে যাবে।
আমি নিত্যদিনের মুদিখানা বাজার করতে যাই না, যাই আমার শ্বশুরমশাই, তবে উনি নেই বলে আমাকেই যেতে হচ্ছে। তবে জানো তো ডোডোর বাবা একা মানুষ হয়ে কত দিকেই বা সামাল দেবে, তাই যখন ও না থাকে একটু একটু করে করি। তবে জানো তো এই যে মুদিখানা বাজার, সবজি বাজার এসব করতে করতে অল্প অল্প করে আমার কিন্তু শেখা হয়ে যাচ্ছে, তাই আমি আরও আগ্রহ করে শিখে নেওয়ার চেষ্টা করি। তবে যখন শ্বশুরমশাই আরেকটু বয়স্ক হয়ে যাবেন তখন তো ইনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন না, সেই সমস্ত কথা ভেবেই আমি কিন্তু জানো এগুলো করি। প্রত্যেক দিনের বাজার, সাথে বাড়ির সামনে কি এলো না এলো এগুলো নিয়ে একটু মাথা ঘামাই, যাতে সংসারটা আরও ভালোভাবে করতে পারি। তবে বিয়ের আগে এইসব থেকে একদমই বিরতি ছিলাম, কিছুই পারতাম না, মাই সবটা সামলাতো। এখন তিলে তিলে শিখে নে। ওদিক দিয়ে বাসনপত্র মাজা হলো, এদিক দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। আর জানো তো আমাদের ঘরের সৌন্দর্যই কিন্তু বিছানাটা যদি একটু পরিপাটি না থাকে তবে ঘরটা একটুও ভাল লাগে না। যত রাজপ্রাসাদী হোক না কেন বিছানাটা সুন্দর থাকলে ঘরটাও সুন্দর লাগে। তবে একটা টিনের ঘরেও যদি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করা হয় তাহলে সেই ঘরটাকেও অনেকটাই সুন্দর লাগে। আর বললাম না ডোডোর পাপার কাছে অল্প কিছুটা টাকা নিয়েছি, তো দোকানে গেছিলাম, দোকান থেকে তেল, শাশুড়ি মা মুড়ি খাবেন সেই জন্য চানাচুর আর একটা বাসন মাজার সাবান নিয়ে আসলাম। বাসন মাজার সাবানটা বেশ কদিন ধরে শেষ হয়ে গেছে। তার সাথে জানোই তো আমার ছোট্ট বাবাটা দোকান গেলে কিছু না কিছু চাই, ওর ভীষণ প্রিয় ললিপপ, তবে সে ওরকম সচরাচর দিই না, এই মাঝে মধ্যে দিতে হয়। আর এই দেখো বাড়ির সামনে থেকে যে লাউ শাকটা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের উঠানের মধ্যে এসে আমি কেটে নিচ্ছি। কেন কেটে নিচ্ছি জানো তো? কারণ কি বলো তো, ঘরে কাটতে গেলে অনেকটাই নোংরা হয় আর আলোটাও ঠিকঠাকভাবে পড়ে না, তাই বাইরে কেটে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, উঠানটা ঝাঁট দিয়ে রেখেছি, কোনো চুল টুল যেন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে আমার কাটা হয় সেই জন্যই বাইরে আর কি কেটে নিলাম। আর ওই দেখো খেয়াল করেছো ডোডো এসে একবার ঘুরে গেল, কি করলো জানো? এই যে ঝুড়িটা আছে তার নিচে আমি 4-5টা সিম লুকিয়ে রেখেছিলাম, কারণ কি বলতো ওর চোখে সিম পড়লে সেই সিম আর সিমটাকে রান্না করার পরিস্থিতিতে থাকে না। ও কি করবে জানো? সিমটাকে নেবে 2 হাতে ফাটাবে, ফাটানোর পর বীজগুলোকে একটা একটা করে বের করবে আর সেগুলো নিয়ে খেলা করবে। তো কি করব, যতই লুকিয়ে রাখি ও কিন্তু ঠিক দেখে ফেলেছে, ঝুড়ির তলা থেকে এসে নিয়ে গেল। তবে আমাকে দিতে বাধ্য হলাম, কারণ আমি শাক কাটছি, ওকে যদি শান্তভাবে না রাখি তাহলে আমাকেও কিন্তু শান্তভাবে শাক কাটতে দেবে না, তাই আর কি ওকে দিয়ে শান্ত রাখলাম। এদিকে দেখো শাক কেটে কুটে রান্নায় বসিয়ে দিয়েছি। আর লাউয়ের শাকটা আমার শ্বশুরবাড়িতে এরকম করেই খায়, মানে ছোটো ছোটো করে আলু কাটে, তারপরে ওই তোমার কড়াইয়ের ওপর চা তাই আর কি রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে শাকটা দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে করে। আর এই দেখো এইদিকে আমার শ্বশুরমশাই কঞ্চিগুলো রেখেছেন, উনি বাড়ি নেই বলে সমস্তটা ঢাকা দিয়ে পরিপাটি করে রেখেছেন। তবে ডোডো এদিকে খেলছে আর কঞ্চি শেষ হয়ে গেছে, মানে রান্নার জ্বালানি। তো এইদিকে সোজা চলে আসলাম জ্বালানিটা নিতে। আর এই দেখো এখানে বাঁশ কঞ্চি এগুলো কিন্তু একেবারে মোড়া বেঁধে বেঁধে রাখা থাকে, তবে এটা যেন 2 দিন চাই। এই যে আজকে নিলাম কালো হবে। এদিক দিয়ে ভাত হয়ে গেছে, শাকটা হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। জানো তো আমরা বাড়ির মেয়েরা পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজেদের কষ্টগুলোকে চেপে রেখে দিন রাত কিন্তু পরিশ্রম করে যায়। এই দেখো কালকে পড়ে গেছিলাম, রাতের বেলা ডোডোর পাপা আমার পায়ের মধ্যে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল, পাটা এতটাই ফুলে গেছিলো কি বলবো। তবে এই ক্রেপ ব্যান্ডেজটা নিয়ে এসে কিন্তু আমাকে ভালো করে পাটাকে শক্তপোক্ত করে বেঁধে রেখেছিল। তবে এই ক্লিপটা হলো সকালকার, মানে ঘুম থেকে ওঠার পরপরই। তো সারা রাত বাঁধা ছিল, তাই কি করব, সকালে সংসারে কাজ তো করতে হবে, আর এই ক্রেপ ব্যান্ডেজ দিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো না। তাই সকালে এই বাসি কাজ সারার আগে এই ক্রেপ ব্যান্ডেজটাকে ভালো করে খুলে রেখেছি। আর কতটা ফুলে গেছে তোমরাই বুঝতে পারছো। কি করব বলো, আমার একার সংসার, এই সংসারে আমি যদি কাজ না করি কারোর মুখে খাবার উঠবে না। তাই জানো তো যতটাই কষ্ট হচ্ছে মুখ বুজে চেপে রাখছি, আর সেই কষ্টটা কিন্তু রাতের বেলা গিয়ে প্রকাশ করব নিজের কাছে নিজেকে নিজের কষ্টটাকে চেপে ধরে রাখতে হয়, এটাই মেয়েদের জীবন। জানো আমার এতটা শরীর খারাপ, আমার শাশুড়ি মায়ের কিন্তু আমার থেকেও আরও শরীর খারাপ, তাই জানো তো ভাবছি যে আমি যদি আমার কষ্টগুলো সবার কাছে বলি তাহলে আমাকে বলবে যে কাজ করতে হবে না। আমার শাশুড়ি মা অনেকটা কষ্ট করে নিজে কাজ করবেন, আমি কখনোই চাই না, ওনার বয়স হয়েছে আমি নিজে কষ্ট পাচ্ছি পাই,
তবে উনি যেন না কষ্ট পায়, উনি যেন নিজে সুস্থ থাকে। ওনার যদি শরীর খারাপ হয় তখন কিন্তু আমাদেরকেও আরও কষ্ট পেতে হবে। তাই আমি নিজেই সংসারে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। আর এই ব্যথা যন্ত্রণা নিয়ে কাল থেকে আজ অবধি কিন্তু সমানে কাজ করছি। তবে রাতের বেলায় ডোডোর বাবা ব্র্যান্ডেজ তার সাথে কিছু ওষুধ এনে দিয়েছিল, যেহেতু আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল আর শাশুড়িমাই ফোন করে বলেছিল। তাই জানো তো, যতটাই হোক না কেন ওদের মুখে হাসি ফোটানোর চেষ্টা আমি সবসময়ই করি। আর এই দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ভালো করে মশলা বেটে নিচ্ছি। আর মশলা বলতে আদা জিরে বাটা, এটা আর কি করবো, এইটুকু মশলা মিক্সিতে, তাই এখানেই কিন্তু ভালো করে বেটে নিলাম। সিম দিয়ে আলু দিয়ে তরকারি করব সেই জন্য। আর ডোডোর বায়না দেখো, ছোট মানুষ জানোই তো, ওদের বায়না এই আছে এই নাই। তো ও কিন্তু এখন বায়না হয়েছে অরেঞ্জের জুস খাবে। তো অরেঞ্জের জুস খাওয়ার জন্য আমার কিন্তু অরেঞ্জটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হলো। তারপর ওই জুসটাকে ছাঁকনি করে ছেঁকে ছেঁকে বের করব, তবে ওকে দেব। তো ও এই জিনিসগুলো কোথায় যে দেখে, কোথায় থেকে কি শেখে আমি নিজেও বুঝে উঠতে পারি না। আর আমার কাছে এসে অ্যাপ্লাই করে। তো আর কি করব বলো, ছোট বাচ্চা, তাই না? তো চলো এই লেবুটা ছাড়াতে ছাড়াতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। তো আমাকে অসীমা দিদিভাই কমেন্ট করেছেন, ইও খুব সাবধানে চলাফেরা করবা, এমনিতেই শীতকাল, খুবই ব্যথা হয়, খুব খারাপ লাগলো তুমি পড়ে গেছো শুনে। আর রুটিগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, সত্যি কথা বলতে আমারই ভুল, মনে হয় সাবধানে আমাকেই কাজ করতে হবে। একটু যদি সাবধান না হয় তাহলে কীরকম বিপদটা হয়ে যাচ্ছে বলো। তো আমাকে যেন ডোডোর বাবাও বকছিল, বলছিল একটু সাবধানে কাজ করো, না হলে কিন্তু পাটা যদি ভেঙে যেত কী হতো বলো তো। আর তোমার 2 দিন পর কমেন্ট পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি হলাম। অবশ্যই আমাকে জানাবে তুমি কেমন আছো, তোমার মানসিক অবস্থা কেমন আছে, আমাকে কিন্তু অবশ্যই বলো। আর তোমার কমেন্টটা পেয়ে আজ আমি ভীষণ খুশি হয়েছি। তো প্লিজ জানিও তুমি কেমন আছো। এই দেখো, গল্প করতে করতে এদিকে কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে। আর এই উনুনের ওপরে 1 হাঁড়ি গরম জল বসিয়ে রেখেছিলাম, কেমন ধোঁয়া উঠছে দেখো হাঁড়িটা থেকে। তো ওই হাঁড়ির জলটা দিয়ে স্নান করব। এরই মাঝে অনেকক্ষণ কোনো ক্লিপ না হয়নি জানো তো, নিজের শরীরটাও ঠিক নাই, তার সাথে ভালোও লাগছে না, তাই অনেকক্ষণ কন্টিনিউ করা হয়নি। তবে আমার শ্বশুরমশাই ননদ বাড়ি থেকে এরই মধ্যে চলে এসেছে। কখন এসছেন জানো, আমি যখন আটাটা মাখছি তখন। তো উনি আটা মাখছেন আর এলো, আর আমাকে বলছে সমস্ত খাবারগুলো বের করে রাখো। তো আমিও ভীষণ খুশি হয়েছি, আজকেও বাদাম নিমকি পেলাম। আমরা যেই মেলায় গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না পয়লা মাঘের দিন, সেই মেলায় আমার শ্বশুরমশাই মানে ওরই ওপর দিয়ে ননদ বাড়ি থেকে এসছেন। আসার সময় আমাদের জন্য নিমকি বাদাম নিয়ে এসছে। আর এই পিঠেগুলো ননদ পাঠিয়ে দিয়েছে, মালপোয়া, তার সাথে ছিল পাটিসাপটা, তার সাথে ছিল এই দেখো হলো দুধ পুলি। এই পিঠেটা আমার ভীষণ প্রিয় মায়ের হাতে। তো এদিকে আমি যেহেতু পিঠেগুলো পেলাম ভীষণ খুশি হয়ে গেছি। তারপরেই কিন্তু স্নানটা সেরে নিয়েছি। আর আজকে আটাটা অনেকক্ষণ আগে মেখে রেখেছি, কেন জানো তো? আমি জানি যত রাত বাড়ে তত রোগের গোড়া কিন্তু বেশি বাড়ে, মানে রোগ বালাই যা থাকে দেখবে রাতের বেলায় বেশি হয়। তো সেই কারণে রান্নাটা হওয়ার পরই আমি কিন্তু ওই দিকটা আটাটা মেখে নিয়েছি। তো এরই মাঝে আমার স্নান হয়ে গেল। স্নান হওয়ার পর ভাবলাম তুলসী মঞ্চটা সুন্দর করে আজ একটু পরিষ্কার করি। নিজের হাতে পরিষ্কার করা আমার কাছে খুব ভাল লাগে জানো। তো অনেকটাই নোংরা হয়েছিল, ডোডোর পাপাই এতদিন ধরে করতো, তবে ও জানো তো মেয়ে মানুষের মতো ছেলেদের কি আর কাজ হয়, করার কাম করতো, অতটাও ভালো করে পরিষ্কার হতো না। তবে আজকে ছোবড়াটা দিয়ে টলে টলে নোংরাগুলো তুলে পরিষ্কার করলাম। আর সাদা জিনিসের ওপর নোংরা থাকলে কেমন লাগে বলো তো দেখতে। তো চলো তুলসী মঞ্চটা পরিষ্কার করতে করতে তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। মানসী বনু আমায় কমেন্ট করেছে, খুব ভাল লাগলো ভিডিওটা, অনেক ভাল লাগলো মানসী বনু, তুমি কেমন আছো? আমার জেলা কি? জেলা পূর্ব বর্ধমান। পোস্ট সাদা চিয়া। থানা? থানা কালা। বাবার নাম কি? আমার নাম স্বপন দেনাথ। মায়ের নাম? মায়ের নাম পিউ। আচ্ছা, তোমার নোজ কোনটা? এটা। আই কোনটা? এই রে। টিথ কোনটা? হেড কোনটা? হেড এটা। হ্যান্ড কোনটা? হ্যান্ড। লেগ কোনটা? ব্যাগ এটা। বেলি কোনটা? এটা। বেলি? বেরি এই যে। ফরহেড কোনটা? তো
তো দেখো সারাদিন কাজকর্মের পর একটু সন্ধ্যাবেলায় ওকে বই নিয়ে বসিয়েছি, ও কিন্তু পড়ে নিল, তারপরেই ঘুমিয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।